রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় আমাদের ৫৯তম ব্যাচের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي اللهم اللهم صل صل على على محمد النبي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم ওকে, তো প্রথমেই আপনাদের একটু কাজ দিব। সেটা হলো এখানে প্রথম যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি সবাইকে মিউট করে দিই। প্রথম যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা, সবাই এই লাইনটা একটু জোরে জোরে বানান করে পড়ুন। আগে আপনাদের একটুখানি প্র্যাকটিস করাই নেব, তারপরে আমি ধরবো, কারণ আপনাদের একেবারে হঠাৎ করে এসে ধরবো না, একটু পড়তে দিব ইনশাআল্লাহ। যে সবাই একটু জোরে জোরে পড়েন তো, বানান করে করে সবাই জোরে জোরে বানান করে পড়েন, সবাই জোরে জোরে। ওকে, তো এত সময় আপনারা বলছেন, তো এখন আমি একটু বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করবেন। শিন পে শু, আইন জবর আয়, শু আয়, তা দুই সের বিন, শু আয় বিন, ক্লিয়ার? শু আয় বিন। তারপর এটা জদ পেশ জু, হা দুই জবর হান, জু হান, জু হান, জু হান, ক্লিয়ার? এরপরে তারপরে কি আছে? ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান, সাথে যে ইয়াদ রয়েছে পরপর দুইটি শব্দে, তো এই ইয়া আপনি বলতেও পারেন, না বললেও সমস্যা নাই। তবে একটা মজার কথা বলি, এই জায়গায় আপনার কিন্তু আপনার যে ইয়া আসার কথা ছিল, দুই জবরে আলিফ চাই, আলিফ আসার কথা ছিল, সেই আলিফ না এসে কিন্তু এখানে ইয়া আসছে, এজন্য আর আলিফ আসি নাই। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমি ইনশাআল্লাহ সামনে যাই। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়ান। তো তারপরে কি আছে? লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবাদান, লুবাদান। তো এখন সবাইকে বলবো, এই দ্বিতীয় লাইনটা আপনারা সবাই একটু জোরে জোরে বানান করে পড়ে ফেলেন, সবাই সবাই।
জোরে জোরে বলেন। জোরে জোরে। জবরা সা আলিফ তো দাল আলিফ মাদান কাজি আতো জবরা আতা কফ কফ জবরটা সিন জবরটা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার আমরা। ওকে, সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, সাআদান, সাআদান। ক্লিয়ার? ওকে, তো তারপরে যাই। কাফ জবর কা, জাল জের জি, কাজি, বা আলিফ দুই জবর বান, কাজিবান, কাজিবান, কাজিবান। ঠিক আছে? তারপরে হা জবর হা, ত জবর ত, হা ত বা দুই পেশ বুন, হা তবুন, হা তবুন, হা তবুন। এবার এখানে যদি যাই, কফ জবর ক, সিন জবর সা, কসা মিম দুই পেশ মুন, কসামুন। সবাই এই লাইনটা এখন শুধু উচ্চারণ করেন তো জোরে জোরে, জোরে জোরে প্লিজ। জবর সা আইন জবরা ছ কাজিবান হ জবর হা তো জবর তা হা তো কাব জবর কা জবর সা মিম পেশমুন আসামুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা ইনশাল্লাহ কি করব, এরপরের লাইন, এই লাইনটা ইনশাল্লাহ আমরা সবাই এক্ষুনি জোরে জোরে বানান করে পড়ে ফেলবো। সবাই 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 সবাই। আল জবর র জবর রা রা জিম জবর জা জা দুই পেশতুন দারাজাতুন দারাতুন হ জবর হা লাম জবর লা Hina that's two one ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমি একটু বলি, দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর জা, দা র জা, তা দুই পেশ তুন, দা র জা তুন। ক্লিয়ার? ওকে, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। তারপরে আইন জের ই, নুন জবর না, ইনা, বা আলিফ দুই জবর বান, ইনা বান। তারপরে সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান। ওকে, এবার আমরা ইনশাআল্লাহ আজকে এখন কি করব, শেষ যে লাইনটা এখানে রয়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে জোরে জোরে এটা পড়ব, বানান করে জোরে জোরে উচ্চারণ নাম
লুমাজাতিন লাম জের লি লিবাসার লুমাজাতিন লুমা লুমাজাতুন রজবরা লুমা 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 তিন জবর সা ইবের মি আমি ওকে, আমি একটু বলি, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। লামজার লি, বা জবর বা, লি বা, শিন জবর শা, লি বা শা, র দুই জের রিন, লি বা শা রিন, লি বা শা রিন। এরপরেরটা দেখেন, এরপরেরটা একটু কঠিন মনে হচ্ছে না আপনাদের কাছে? ওকে, এটা আমি বলি। প্রথমটা কাফ, প্রথম কটা কি বললাম? কাফ। তাহলে কি হবে? কাফ জবর কা, তারপরে কি? তারপরে যেটা লম্বা দাগ দেখতে পাচ্ছেন না, এটা হলো আপনার লাম, লাম জের লি। তাহলে কি হলো? কাফ জবর কা, লাম জের লি, কালি। ওকে, তারপরে মিম জবর মা, তাহলে কি হলো? কালিমা, কালিমা। তারপরে তা দুই পেশ তুন, কালিমাতুন, কালিমাতুন, কালিমাতুন। ইয়েস, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা তারপরে যদি পড়ি, লামের উপরে পেশ, লাম পেশ লু, তারপরে মিম, মিমের উপরে কি আছে? মিম জবর মা, লু মা, জা জবর ঝা, লু মা ঝা, তা দুই জের তিন, লু মা ঝা তিন, লুমা ঝা তিন। তারপরে কি আছে? সিন জবর সা, মিম জের মি, সা মি, আইন জবর আয়, সা মি আয়, তা দুই জের, তা দুই পেশ তুন, তা দুই পেশ কি হবে? তুন, সামি আয় তুন, সামি আয় তুন। সবাই এই লাইনটা একটু জোরে জোরে পড়ে ফেলতে হবে, সবাই কেউ বাদ যাবে না। ভাই আপু, আমি অনুরোধ করতেছি, একটু জোরে জোরে সবাই পড়তে হবে, জোরে জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো, সবাই সবাই। লামজার লি বা জবর বা লামজের লি বা জবর বা লিবা সিন জবর সা লিবা লিবাসা লিন কারিন লাম জের লি আলিমা লুমা রজবরা লুমা রা ওকে, তো এখন আমি আমাদের সব ভাই এবং আপুদেরকে বলবো, আপনারা এই পৃষ্ঠাটা সবাই 5 বার পড়ে ফেলেন তো। একটু কষ্ট হবে আমি জানি, সবাই এই পৃষ্ঠাটা একটু 5 বার পড়ে ফেলবেন, জোরে জোরে পড়বেন 5 বার। শুনেন কিভাবে পড়বেন আমি একটু বলে দিই। আপনাদের শুধু বললে তো হবে না, প্রথমবার আপনার এরকম লাইন বাই লাইন, ঠিক আছে? প্রথমবার কেমন বলেছি, এরকম লাইন বাই লাইন, হ্যাঁ? ওকে, এইবার আপনার কি, এইবার এই লাইন বাই লাইন, ঠিক আছে? এভাবে পড়বেন, তারপরে আবার এবারে এপাশ এপাশ, ঠিক আছে? তারপরে আবার এরকম এরকম। তো এইভাবে আপনারা 4-5 বার একটু সবাই একটু পড়ে ফেলেন। ভাই আপু একটুখানি পড়েন না ভাই, দেখবেন ইনশাআল্লাহ আপনি সবার থেকে ভালো হবেন, এবং আপনার তেলাওয়াতটা যখন আপনি করবেন, আপনার নিজের কাছে এত ভালো লাগবে, সেটা বললে হবে না। প্লিজ সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়ে
একটু করেন, কষ্ট করেন ভাই। Text through ain jawab Ashwa not ain jawab ran one Badan oh to best one Wajiban jawab balu dan badan darajatun ala jawab jawarat alif dan dan kajiban salam jawala Alisa Garid nama
সাদাকাতুন দারাজাতুন সামিয়াতুন তাইয়্যিবাতুন মুবাশশারাতুন কালিমাতুন লিবাশারিন লুবাদান কাসামুন। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে আপনারা সবাই এটা একটু পড়বেন। তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা পড়েছেন। তো এখন আমি যে কাজটা আপনাদের জন্য করব সেটা হলো আপনাদের থেকে ইনশাল্লাহ এটা শুনবো। ঠিক আছে? এখানে যে 38 জন আছেন, আমি চেষ্টা করব 38 জনের কাছে যাওয়ার। তবে কেউ হ্যান্ড রাইজ করবেন না। প্রথমত, যখন আমি যার নাম বলবো ইনস্ট্যান্ট আপনি কি করবেন? আনমিউট হবেন, সাথে সাথে পড়বেন। ঠিক আছে? ওকে, প্রথমে এখানে একজন রয়েছেন, তার নাম কিন্তু এখানে নেই। একেবারে বিভিন্ন রকমের এবিসিডি ও 7-5 দেওয়া রয়েছে। প্লিজ আনমিউট হন। যার কাছে আনমিউটের অপশন যাচ্ছে আনমিউট হতে হবে। তারপরে আব্দুল জব্বার ভাই, জি আপনি এই শব্দটা বলুন। আব্দুল জব্বার ভাই, সাথে সাথে বলবেন, আমি সবার নাম বলবো ইনশাআল্লাহ। জি আব্দুল জব্বার ভাই, জাস্ট উচ্চারণ আসসালামু হবে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাতাবুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর বাকিরা কিন্তু সাথে সাথে বলবেন এটা। হ্যাঁ, আমি আগের থেকেই করব। যে হ্যান্ড রাইজ করবে আমি তাকে ধরবো না। কি বলেছি? হ্যান্ড রাইজ করলে আমরা তাকে ধরবো না। ওকে, তারপরে আব্দুল সালাম ভাই, প্লিজ আপনি এই শব্দটা বলেন। আব্দুল সালাম। আক্তারুজ্জামান ভাই, আক্তারুজ্জামান ভাই। সুওয়ান। ওকে, মাশাআল্লাহ, সুওয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আমি এখন ধরবো আনাস ভাই, আপনি বলেন এই শব্দটা। আনাস ভাই, আসসালামু আলাইকুম। জি বলেন। মোরাজাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, দেখেন এই যে সবাইকে ধরতেছি না, আপনার মনের ভিতরে কিউরিসিটি কিন্তু জাগ্রত হচ্ছে যে না আমার ধরবে এক্ষুনি, আমাকে এটা ঠিক করতে হবে। তারপরে ডক্টর মোহাম্মদ আবু জাহের ভাই, আপনি এই শব্দটা বলেন। জি 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 জি, আমি বলছি জি। এটা হলো লুবাদান। মাশাআল্লাহ, খুব সুন্দর, লুবাদান। খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে ফারদিন ভাই, আপনি বলেন। হ্যালো, জি ভাই, আপনি এই শব্দটা বলেন। সামিয়াতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমরা ফাতেমা আপুর কাছে বলবো। জি ফাতেমা আপু, আপনি এই শব্দটা বলেন। জি জি ফাতেমা হুজুর, আপু বলেন। কোনটা কোনটা বলবো হুজুর? জি জি জি, এটা। সাআদান। সাআদান। আয়াদান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ফিরোজ ভাই, আপনি এটা বলেন। কইছি না। কোনটা হুজুর? যে প্রথমটা। শিন পেশ সু আইন দেওয়ার সু বা দুইজের বিন বিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমি এই শব্দটা ধরবো আপনাদের ভিতরে একজনের কাছে। গালিব ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। লামু লামুজাতি লামের লামুজাতিন উপরে পেশ লু। লু মা জা। লুমাজাতিন, সরি, লুমাজাতিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। সবাই একটু খেয়াল করতে হবে কিন্তু। তারপরে হাদি রশিদ ভাই, আপনি এই শব্দটা বলেন। হাদি রশিদ ভাই। তারপরে হুসনে আরা বেগম। জি হুসনে আরা বেগম। তারপর ইনফিনিক্স মোবাইল কে আছেন? ইনফিনিক্স। আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। জি, দারাজাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন ধরবো হলো ইসলাম তোহরুল। ইসলাম তোহরুল। তারপরে মাহাদি ভাই, আপনি এটা বলেন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক তুন। মাশাআল্লাহ। মামুনুর রশিদ ভাই, আনমিউট হতে হবে। মামুনুর রশিদ ভাই। মামুনুর রশিদ ভাই। হাবিবুল্লাহ ভাই। কালিমাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাইকোবাদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি।
জি ভাই বলেন। কাযীবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি কিন্তু বলেছি আপনাদের ধরবো, আমি কিন্তু ধরতেছি কিন্তু। ঠিক আছে, তারপরে বিদ্যুৎ ভাই আপনি এই শব্দটা বলেন। শু ওয়াই ইয়াতে জবর আন সুআন সুআন না, সুয়ান, সিন সুয়ান। সুআন আন না, ওয়ান ওয়ান। সুআন সুওয়ান, ওয়ান, ও অন এন ই, ওয়ান, সুওয়ান। সুআন সুওয়ান। ওকে, ঠিক আছে। এবার আমি এই শব্দটা ধরবো। জি ভাই আপনি বলুন। জেনারুল ভাই। সামিআতুন। মাশাআল্লাহ। দুলাল ভাই আপনি এটা বলুন। লিবাসাতিন। লিবাশারিন। ঠিক আছে, ওকে। তো এবার এই শব্দটা ধরবো আপনাদের ভিতরে একজনের কাছে, আর তিনি হলেন নাসির উদ্দিন ভাই। তারপরে নাজমা আপু। জি নাজমা আপু বলেন। তারপরে আছেন রিয়েলমি ফোন ইউজ করতেছেন একজন। তারপরে রেজওয়ান ভাই। কালিমাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু সবাইকে কিন্তু নাম ধরে ডাকতেছি, অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না, তো এটা কিন্তু আমার জন্য খুবই কষ্টদায়ক। কামরুল ভাই আপনি বলেন। কোনটা? সওয়া সওয়াদান মাশাআল্লাহ। সাইফুল ভাই। সওয়াদান সাইফুল ভাই। স্যামসাং F25, S25 মনে হয় খুব সম্ভব, স্যামসাং। তাননিন আফরোজ। ওকে, এবার এটা বলুন। ওকে, তারপরে তারেক ভাই আপনি শুনতে পাচ্ছেন? তারেক ভাই এই শব্দটা। লুবাদান মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তাসলিমা খাতুন। তাসলিমা খাতুন। শাওমি 23। শাওমি 24। কি বলেন, কোনটা বলবো? এই শব্দটা বলেন। হাতরতুন, সরি হাতবুন, হাতবুন। হাতবুন। হ্যাঁ ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমি এরপরে ধরবো হলো শাওমি 24। ও 24 ধরছি। M21, শাওমি M21। মাহাদি ভাই আপনি বলেন। মিয়াতুন। বলছো। মাহাদি ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। নাইন কি? নুন জবর নাইন না, বাল জবর বান, ইনাবান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে, তারপরে মিজান ভাই এই শব্দটা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কালিমাতুন। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার সত্যি মনের ভিতর খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআনটা সহিষ্ণুভাবে শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন আমিন আমিন। 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 ওকে, যাই হোক, তো আজকে আমরা নতুন একটা বিষয় ইনশাল্লাহ শিখবো, আর সে বিষয়টা হলো সাকিন সম্পর্কে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সাকিনের আরেকটা নাম রয়েছে সেটা হলো জজম। কি বললাম? সাকিনের আরেকটা নাম রয়েছে সেটার নাম হলো জজম। তো সাকিনটা দেখতে কেমন? কোনো অক্ষরের উপরে ঠিক এভাবে এই চিহ্নটা যদি আসে, ঠিক আছে, আবার দেখা যাচ্ছে একটু উপরের দিকে এরকম গোল চিহ্ন, আবার দেখা যাচ্ছে অনেক সময় এরকম চিহ্ন যদি আসে। কোরআন শরীফে আপনি যেটাই পড়বেন যে কোনো একটা আসবে, একের অধিক আসবে না। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, ওকে। আমি কিন্তু সবারই নাম বলেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়তো অনেকে হয়তো নেটওয়ার্কের জন্য শুনতে পারেন না বা আনমিউট হতে পারেন নাই।
তো যাই হোক, তাসলিমা আপু মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি তাসলিমা আপু বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? জি আপু, আপনি আনমিউট হন। তাসলিমা আপু। এই যে তাসলিমা আপু এখনো পর্যন্ত আনমিউট হয় নাই। তো যাই হোক, তো আমরা যেটা পড়তেছিলাম, সাকিনটা কি কোনো অক্ষরের উপরে ঠিক এভাবে চিহ্ন যদি আসে, একটু উপরের দিকে এরকম গোল চিহ্ন, আবার কি এরকম চিহ্ন যদি আসে, তাহলে কি হবে আপনার, সেটা হলো সাকিন। আর সাকিনের আরেকটা নাম হলো জজম। তো কোনো অক্ষরের উপরে, এটা অক্ষরের উপরে আসে, নিচে না। যদি অক্ষরের উপরে যদি এরকম কোনো জায়গায় দেখেন, তো জজম যুক্ত হরফকে তার পূর্বে হরকতের সাথে একবার পড়তে হয়। কি বললাম? জজম যে অক্ষরের উপরে থাকবে, বা এই সাকিন যে অক্ষরের উপরে থাকবে, সেই অক্ষরটা তার পূর্বের হরকতের সাথে কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। কি বললাম? সাকিন যুক্ত শব্দ বা জজম যুক্ত হরফকে তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। সবাই মুখস্থ করেন, জোরে জোরে পড়ে। যুক্ত পূর্বের হরকতের সাথে একবার সংযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। সংযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার সংযুক্ত হরফ পূর্বের হরকতের সাথে একবার যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়িতে হয়। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন দেখবো আমরা এটা কি সুন্দর করে পড়তে পারি। হ্যাঁ, তো দেখেন, খেয়াল করবেন, কিন্তু এটা কিন্তু আমি খুব সুন্দর করে আপনাদেরকে এখন এমন ভাবে বুঝাবো, সারা জীবন আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো এর জন্য একটু খেয়াল দিয়ে আপনার দেখতে হবে। দেখেন, আমরা প্রথমত কি পড়েছি? এই আলিফ জবর কি পড়েছি? আ। আলিফ জবর কি পড়েছি? আ। এটা ক্লিয়ার? আ টেনে পড়া যাবে না কিন্তু। এবার দেখেন, এটা কি অক্ষর? ফা। ফয়াকারে ফা। ক্লিয়ার এটুকু? তো এখন কথা হলো, আমরা এটা কি করব? বানান করব। কিভাবে বানান করব? প্রথমে আমরা এই আলিফ বলবো। কি বলবো? এই আলিফটা বলবো। তাহলে আলিফ। তো আলিফের আরেকটা নাম আছে, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এটা হামজায় বললাম, হামজা, ফা। তো এই দুটো অক্ষর এরকম পরপর বলতে হবে, সাকিন থাকলে সেটা বলতে হয়। তো যেহেতু সাকিন আছে, তাহলে তার ডান দিকের এই হরকতের সাথে পড়তে হবে হামজা, তারপরে এই অক্ষরটা উচ্চারণ করব, তারপরে এই জবর বলবো। ক্লিয়ার? হামজা, ফা, জবর। উচ্চারণটা কেমন হবে? এই উচ্চারণটা হবে, এই হামজা জবর কি? আ হচ্ছে, আর এই অক্ষরটা কি? ফা। ফার এই আকারটা বাদ চলে যাচ্ছে, যে তাহলে কি হলো? আফা, আফ। হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ, এমন উচ্চারণ হবে। সবাই এটা জোরে জোরে বানান করেন তো দেখি কেমন পারেন। সবাই সবাই। হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ। জবর আফ। জবর আফ। হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ। ফা জবর ফা জবর আফ। হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ। হামজা ফা জবর আফ। হামজা মিম জবর হামজা ফা জবর আফ। এবার আমরা ঠিক পরেরটা যদি এখন পড়ি, তাহলে কি? হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম।
সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো, সবাই সবাই এটা বানান করেন, সবাই সবাই। হামজা মিম জবর আম মিম জবর আম জবর আম মিম জবর আম হামজা হামজা মিম জবর মিম জবর হা মিম জবর আম মিম জবর আম হামজা মিম জবর হামজা মিম জবর হামজা মিম জবর হামজা মিম জবর আম হামজা মিম জবর আম ওকে, আলহামদুলিল্লাহ। ফিরোজ আহমেদ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি ভাই বলুন, ফিরোজ ভাই। হুজুর, এখানে এখানে হামজা না বলে আলিফটা, আমি একটু দুঃখিত, আসলে বুঝতে পারি না, আলিফ বললে সমস্যা হবে? ভাই এখন আলিফ এবং হামজা দুইটার উপরে নিচে যাই থাকুক উচ্চারণ একই আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি, হামজা বললে সমস্যা নেই, আলিফ বললেও সমস্যা নাই। তবে আলিফ বললে শুধু আলিফ, খালি আলিফকে বলা হয়, বুঝছেন? এটা এই আর কি। কোরআন মাজিদে সমস্যা যখন নাই। আয়াতগুলোতে, তাও তো সমস্যা হবে না, না? না না, কোনো জায়গায় কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে জাযাকাল্লাহু ওকে। খাইরান। তো দেখেন আমরা এবার এটা যদি পড়ি, হামজা কাফ জবর কি হবে? আক। হামজা কাফ জবর আক। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো, সবাই সবাই সবাই। হামজা কাফ হাম জবর আক, হামজা হামজা কাফ কাফ জবর 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 আক হামজা কাফ জবর আক হামজা কাফ জবর হামজা কাফ জবর জবর আক জবর জবর আক আক মিম জবর আক ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ফিরোজ ভাই আরো মনে হয় কিছু বলতে চাচ্ছেন? জি ফিরোজ ভাই বলুন। না না, এটা দুঃখিত, ওই আমি রিমুভ করতে গিয়ে আবার হাত গেছে, আমি খুব দুঃখিত, ক্ষমা চাইতেছি। ওকে ভাই, তো যাই হোক আমি নিজে আপনারই করে দিয়েছি, সমস্যা নাই। তো যাই জি হোক, জি। এখন আমরা ইনশাল্লাহ একটুখানি যদি সামনের দিকে যাই, এবার দেখি আমরা আসলে পড়তে পারি কিনা। এই যে এখানে দেখেন আমি কয়েকটা কিন্তু রেখেছি, আপনাদের অনেক অনেক প্র্যাকটিস রেখেছি। তো দেখেন, হা বা জবর হাব। সবাই এই লাইনটা একটু জোরে জোরে পড়ে ফেলেন তো, সবাই জোরে জোরে বানান করে পড়েন, সবাই হা সবাই। বা জবর বা হাব জবর হা হাব, বা বা জবর জবর মিম জবর হা বা জবর হা হাব, হা বা হাব জবর হা জবর হাব বা জবর হাব, জবর হাব বা জবর বা জবর হাব হাব বা জবর মিম জবর হা বা জবর হাব বা জবর হাব, বা বা জবর হাব জবর হাব, জবর হা বা বা জবর জবর হাব জিম জবর বা জবর হাব, বা জবর হজ জিম জবর বা জবর হাব জিম জবর হজ, বা জবর হাব জিম জবর হাত বা জবর হাও জবর হাব জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, তাই না? তো যাই হোক, ঠিক এইভাবে কিন্তু আমাদের হরকতযুক্ত শব্দ পড়তে হবে। হ্যাঁ, তো আমরা যেহেতু আমরা মোটামুটি আমাদের সময় খুবই সংকীর্ণ, কারণ ভাই আমরা জন্মগ্রহণ করেছি মরার জন্য, মৃত্যুবরণ করার জন্য, তাই না? আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের মৃত্যু যে কোনো সময় চলে আসবে, সেকেন্ডের নাই কোনো ভরসা। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ দেখি শব্দের ভিতরে আসলে আমরা আসলে পারি কিনা একটু। দেখেন, এই যে দেখেন আমি শব্দের ভিতরে আসলে পারি কিনা একটু। হামজা কাফ জবর কি হবে? সবাই একটু একসাথে উচ্চারণ করুন তো, দেখি কেমন পারেন। সবাই একসাথে, সবাই সবাই। হামজা কাফ জবর আক রা মিম হামজা কাফ জবর আক। এবার তারপর আমরা এটা যাব, একবারে সব বানান করা যাবে না ভাই, তাহলে আপনি জীবনে পারবেন না। কিন্তু আপনি আমার কথা শুনেন, হামজা কাফ জবর আক, তারপরে কি র জবর র, তাহলে কি উচ্চারণ হলো? আক র। জাহাঙ্গীর ভাই, খাওয়া দাওয়া একটু পরে করেন। হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, আক রমা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। হামজা রা কাফ জবর জবর রা জবর রা আকরা মিম জবর মা আকরামা হামজা জা কাফ জবর আক র জবর জবর আকরামা আকরামা মিম জবর মা আকরামা কাফ জবর আক জবর মা আকরামা রোমা আকরামা
জাগা র জবর রামা 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 আকরমা হামজা কাফ জবর আখ ও আকরামা ওকে, এবার আমরা যদি এই শব্দে যাই, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি, ইহ দি, ইহ দি, বা আইন জোর বা, দাল পেশ দু, বা দু, বা দু, বা দু, খলাম জোর খল, কফ আলিফ দুই জবর কন, খলকন, খালকন নয় কিন্তু এটা, খলকন। ঠিক আছে? তো সবাই একসাথে, ভাই এবং আপু, অনুরোধ করছি সবাই একটু একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো। সবাই সবাই, কেউ বাদ যাবে না, খালি হাতে কেউ যাবে না। হামজা হামজা কাফ হামজা হামজা কাফ জবর দি হামজা বা হামজা বাদুন হা লাম জবর কান আলিফ জবর কন কন হা লাম জবর হামজা হাজেরি জা হাজে ইহ জা দি দি আন জবর দি বাদু লাম জবর কন জবর কন কন আইন জবর টাকা নিয়ে প্রাইজ দিল না ওকে, এবার আমরা এই লাইনটা ইনশাল্লাহ ক্লিয়ার হব। আর এই লাইনটা কিন্তু আপনাদের জোরে জোরে পড়তে হবে, তারপর আমি ইনশাল্লাহ বানান করে দিব, তারপরে উচ্চারণ করে দিব। ঠিক আছে? হ্যাঁ শিন সিন জবর সা ইয়া জবর আইন ইয়া হামজা জবর ইয়া আইন জবর সা আইন জবর ওয়ান হার ওয়ানুন জবর ওয়ান হামজা মিম ওয়ান হার ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, ফিরোজ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন? ফিরোজ ভাই। জি হুজুর, হুজুর এখানে বলেন। সিন জবর সা আইনে জজম সা ইয়া জবর ইয়া সা ইয়া এভাবে কি পড়া যাবে হ্যাঁ নাকি অবশ্যই, সিন সিন জবর সা আইনে ভাই আমি তো বলে দিব ভাই, এমনিতে আমি বলে দিব দুঃখিত সবাইকে। হ্যাঁ, সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, ওয়াও নুন জবর ওয়ান। দেখেন এই জায়গায় একটু সবাই একটু খেয়াল রাখবেন, সাকিনের আগে যদি কোনো আলিফ থাকে বা অন্য কোনো অক্ষর থাকে খালি, তাহলে সেটা পড়া লাগবে না। হ্যাঁ, ওয়াও যে কাকে ধরবে? নুনকে। ওয়াও নুন জবর ওয়ান। এই যে জাহাঙ্গীর ভাই এবার কিন্তু আর বুঝতে পারবেন, আমি জানি। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। জাহাঙ্গীর ভাই খাচ্ছে, আমরা কেউ আর দেখবো না ওইদিকে। ওয়ান হার, ক্লিয়ার। লাম সিন জবর লাস্তা জবরতা, লাস্তা, লাস্তা। ওকে, হামজা মিম জবর আম, র দুই জের রিন, আমরিন, আমরিন। এবার সবাই একসাথে জাস্ট রিডিং পড়েন, সবাই একসাথে একটু জোরে জোরে রিডিং পড়েন, সবাই সবাই। সা ইয়া ওয়ান হার আইন জবর সা ইয়া জবর ইয়া দা দা ওয়ান হার ওয়ানুন জবর ওয়ান ইয়া ওয়ান হা হা জবর হার আমরি ওয়ান হার ইয়া তো জবর তা আমরি জবর তা লস্তা মিম জবর আম র দুই যে রিন আমরিন ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো একটু কঠিন দিকে যাচ্ছে এবার। হ্যাঁ, একটু কঠিন শব্দের দিকে এবার। শিন এর সাথে একটা আলিফ রয়েছে না, আলিফের উপরে নিচে কিছু থাকলে কি হামজা হয়ে যায়। শিন হামজা জবর শা, নুন দুই পেশ নুন, শা নুন। আইন সাদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন, আস ফিন, আস ফিন। ক্লিয়ার?
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। আসফিন ক্লিয়ার। এরপর আমরা এখানে যদি যাই, গইন র জবর গর, কফ আলিফ দুই জবর কন, গর কন, গর কন ক্লিয়ার। গইন লাম পেশ গুল, বা আলিফ দুই জবর বান, গুল বান, গুল বান, গুল বান ক্লিয়ার। সবাই একসাথে একটু জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই। শিন আলিফ শিন পেশ জবর লিম লিম আলিফ জবর শান আইন শান নুন আস কা দুই পেশ আস আইন জবর গর কন, গইন লাম জবর গল, আসফিন Gor নুন জবর গরকান গলাম গলাম দুই পেশ গলাম গলাম পেশ গুল গুল বান গলাম পেশ গলাম গুল। ওকে, এবার আমরা আরেকটুখানি কঠিন দিকে যাব। এবার এর ভিতরে কিন্তু তেমন কঠিন নাই, হ্যাঁ এখানে তো কঠিন এখানে দেখেন এবার আছে, এই যে দেখেন 4টা করে অক্ষর। হামজা লাম জের আল, কফ তা জবর কত, আল কত। হামজা মিম জের আম, হা লাম জের হিল, আম হিল। হামজা খ জবর আখ, র জবর র, আখ র। জিম জবর জা, আখ র জা। হামজা র জবর আর, সিন জবর সালাম জবর লা, সালা, আর সালা, আর সালা। সবাই একসাথে এই লাইনটা জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই। লাম জবর জবর কাপ আক দর আক জবর আর সালাম জবর দাল হিন হামজা রা জবর সা সাদা সাদা আল ওকে, তো আমরা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছি। তো আজকে আমি আপনাদের ক্লাসটা শেষ হওয়ার পরে একটা ফর্ম দিব, ওই ফর্মটা একটু সবাই পূরণ করবেন, হ্যাঁ। এবার আমরা এই শব্দে যাই, সব থেকে কঠিন। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস। ওয়াউজের উই কি হলো? ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। সবাই একসাথে এরকম ধীরে ধীরে বানান করেন আর জোরে জোরে উচ্চারণ করেন, সবাই জোরে জোরে উচ্চারণ করেন। ইউয়াস উইসু। এবার এটা পড়ি, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, সাকুলাত। সবাই একসাথে জোরে জোরে বলেন।
ওকে, এবার আমরা এই শব্দে যাই। হাফিজ হু, শিন যে শি, হুশি, রদ আজবর রদ, হুশি রদ, হুশি রদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। খুশি এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। জিম ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই শব্দে যাব। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। একসাথে জোরে জোরে বলেন। ওকে, এই শব্দটাই যাই। ইয়া হাজর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার এই শব্দটা একটু পড়ি। হামজা আইন জবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু, আ বুদু, আ বুদু। বুদু, বুদু। এবার এই শব্দে যাই। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু। সবাই একসাথে জোরে জোরে পড়েন, জোরে 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 জোরে। নুন আইন জবর না, মিম পেশ বু, দাল পেশ দু, নাহবুদু, ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে বলবো, আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদেরকে ক্লাসের লিঙ্কটা দিচ্ছে। আপনারা এক্ষুনি উস্তাদের ক্লাসের লিঙ্কে আপনারা জয়েন করে আপনার উস্তাদের কাছে পড়া দেন। আর আরেকটা বিষয় বলবো, সেটা হলো আপনারা আগামী কালকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। আর আজকে যে ফর্মটা দেওয়া হবে অবশ্যই ওই ফর্মটা সবাই পূরণ করবেন।
মাহাদি ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি বলুন। ওকে, বলি নাই তো, আসলে কিছু করার নাই। তো ঠিক আছে, উস্তাদরা আপনাদের এক্ষুনি লিঙ্ক দিচ্ছেন। তো সবাই দ্রুত আপনারা ওই লিঙ্কে যান, যে আপনারা পড়াটা দেন ইনশাআল্লাহ। ফারদিন, জি বলুন। আমাদের রেকর্ড ক্লাসগুলি প্লিজ একটু দিবেন। আমাদের দেখেন, রেকর্ড ক্লাস গতকালকেটাও দেওয়া হয়েছে আজকে, হ্যাঁ। জি, আর এই দ্বিতীয় ক্লাসের রেকর্ড ক্লাসটা পাইনি। দ্বিতীয় ক্লাসেরটাও পরে দেওয়া হয়েছিল মনে হয়, হয়তো বা। হ্যাঁ, দেওয়া হয়েছিল, না, এটা দেওয়া হয়েছিল। তৃতীয় গ্রুপে দেওয়া ক্লাসটাও দেওয়া হয়। হয়েছে, তৃতীয় ক্লাসও দেওয়া হয়েছে, সবগুলো দেওয়া হয়েছে, কারণ আমি নিজে দিয়েছি মনে হয়, খুব সম্ভব। দ্বিতীয়টা একটু যদি দিতেন ভালো হতো আর কি। আপনার দ্বিতীয়টা আর প্রয়োজন নাই, কারণ এখন আপনি অলরেডি পঞ্চমে চলে গেছেন, বুঝছেন? আচ্ছা, জি। ওকে, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে এখন আজকের ক্লাসটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। ফর্ম পূরণ করে কি করব? আসলে আপনি যে ক্লাস করতেছেন, এটাই আপনার সব থেকে বড় যে আপনি ওখানে বোঝা যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ফর্মটা পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।